সময়টা পার হয়ে যাবে আপনি নিজেই কল্পনাই করতে পারবেন না। তেমনি জগন্নাথ জগতের জীবকে আপামর জনসাধারণকে কৃপা করবার জন্যে প্রতি বছরের ন্যায় এবারও গণ্ডিচা দেবী অর্থাৎ জগন্নাথের মাসি, ওড়িয়া ভাষায় গণ্ডিচা শব্দের অর্থ হচ্ছে হৃদয় শোধন। আমাদের হৃদয়কে শোধন করার জন্য গণ্ডিচার দেবী বা জগন্নাথের মাসির শরণাপন্ন হওয়ার বড় দরকার। এটা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছিলেন। নিজেও শত ঘট জল এনে, শত ঝাড়ু এনে চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সেই গণ্ডিচা মা মন্দিরকে মার্জন করেছেন। আমি সেদিন তের কদম আছি, যেদিন গণ্ডিচা মার্জন হয়। আমি গিয়ে কেবল যেখানে ওখানে সাধু আছেন তা দেখে উনি নিজের হাতে ঝাড়ু দিচ্ছেন। আমাকে দেখে উনি ঝাড়ুটা রেখে আমার সঙ্গে কথা বলছে, জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছো, কি বৃত্তান্ত। হিন্দিতে জিজ্ঞাসা করছে কাছে আয়া। तो बोला बाबा मैं तो बांग्लादेश से आया पहली बार, हिंदी तो थोड़ा आता है। উনি আমার কথা শুনে বুঝতে পেরেছেন আমি বাঙালি। আমাকে বলছে আমিও বাঙালি। বলছে আমি 40 বছর কলকাতায় ছিলাম, রাধারানীর কৃপায় সেই জীবনটা আমি রাধারানীর ধামে আছি। শোনার সাথে সাথে মনটা এমন হয়। একটা কথা বলি আপনাদের, নরোত্তম ঠাকুর মহাশয় অনেকদিন বৃন্দাবনে থাকবার পর গুরুদেব এসে বলছেন তোমাকে আর বৃন্দাবনে থাকতে হবে না, তুমি বাংলায় চলে যাও। ঠাকুর মহাশয়ের চোখ দিয়ে ঝরঝর জল ঝরছে। গুরুদেবকে বলছেন আমি যদি ব্রজধাম ছেড়ে না যাই কোনো সমস্যা? শ্রী গুরু মহারাজ বলছেন তোমার সব সাধন সাধ্য তত্ত্ব আর ভগবানকে প্রাপ্তি, ভগবানের প্রতি ভালোবাসা সবই তোমার বাংলায় যে মিলে যাবে। তুমি ব্রজধাম ছেড়ে চলে যাবে, সব মিলবে তোমার। আমার মনে হয় কি আপনার কিসে মঙ্গল হবে এটা রাধারানী জানেন। প্রয়োজন আমাকে সঠিক রাস্তায় চলা। আপনি যদি সঠিক অভ্যাস, সঠিক কর্মটা করেন, আজকে যেমন কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, দেখবেন ধীরে 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 এমন প্রগতির পথে, আলোর পথে আপনি পৌঁছে যাবেন। সামনের দিনগুলোতে আর আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না। আপনাকে যে জায়গায় নেওয়া রাধারানী সেই জায়গায় নিয়েই যাবেন। শ্রীধাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ পাঠে বলেছিলেন যে আপনার বারবার করে রাধারানীর কথা চিন্তা করছেন, আপনি মনে করছেন এই তো ভিসা হয়েছে আমি 1 মাসের জন্য বৃন্দাবনে যাব। বাবাজি মহারাজ বলছেন আপনার নিজের চেষ্টায় আপনি রাধারানীর কাছে যেতে পারেননি, আপনার থেকে কোটি গুণ বেশি চিন্তা রাধারানী করেছে, এজন্যই আপনি বৃন্দাবনে যেতে পেরেছেন, নইলে যেতে পারতেন না। আপনি এই জায়গায় বসে বসে যে কটা চোখের জল ফেলাচ্ছেন, যে ফোঁটা, এর এক এক ফোঁটা চোখের জল রাধারানীর ধাম থেকে রাধারানী আপনার জন্য চিন্তা করছে। তাই যদি না হতো তাহলে মহাপ্রভু কখনো নিতাই চাঁদকে বলতেন না, নিতাই নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি। তুমি যতটা কান্না করেছ নীলাচলে আমাকে দেখতে যেতে, তার থেকে সেই প্রেমা আমি আমার হৃদয়ে বেঁধেছি। শোনো, আমি এই প্রেমটা আমি পদ্মায় রেখে যাব। এই প্রেমটা নরোত্তম নামে, আসলে যার সঙ্গে বলছে তিনিই তো সাক্ষাৎ নরোত্তম ঠাকুর মহাশয়। কারণ নিতাই চাঁদই তো পরবর্তীতে নরোত্তম ঠাকুর মহাশয় এই জগৎজীবকে মঙ্গলের কল্যাণের জন্য এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলছেন নিতাই
ধরো প্রেম রাখো। এই প্রেম তোমার হৃদয়ের সব প্রেম, আমার হৃদয়ের সব প্রেম আমি পর্দায় রাখবো। সেই প্রেম আমি ঠাকুর মহাশয়কে দেব। এই জন্যে আপনি যে এখানে বসে বসে এক ফোঁটা চোখের জল ফেলছেন, আমি নাটোরে শ্রী গুরু মহারাজের সঙ্গে একবার দুইবার গিয়েছি। তা বাবার সঙ্গে নাটোরে যে বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, এত সুন্দর বিগ্রহ, আমি জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছি এখনো সিঙ্গার মানে এখনো হয়নি আর কি, মানে কি বলে অভিষেক হয়নি। আমি তো 10 মিনিট ধরে তাকিয়ে দেখছি গুরুদেব রাধারানীর দিকে আর গোবিন্দের দিকে, মানে এখনো অভিষেক হয় নাই, কোনো বসনাদি বা কোনো বস্ত্র পরিধেয় হয় নাই। শ্রী গুরুদেবকে দেখছি 10 মিনিট ধরে বিগ্রহের দিকে তাকিয়ে তাকিয়ে কি যে দর্শন করছে উনি জানতেন, উনি জানেন, আমরা জানি না। চৈতন্য মহাপ্রভু ভোরবেলায় এসছেন আর বেলা 12টা অতিক্রম হয়ে যাচ্ছে, জগন্নাথকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। আমরা তো জগন্নাথকে দেখে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পর বলে প্রণাম করে চলে আসি। আর চৈতন্য মহাপ্রভু 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটানা জগন্নাথকে দেখছেন। একজন পান্ডা এসে মহাপ্রভুকে বলছেন, এত বেলা ধরে কি দেখো তুমি? চৈতন্য মহাপ্রভু বলছেন, ওনাকে দেখে তো আমার স্বাদ মেটে না। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। জগন্নাথ তো জগন্নাথ নয়, সাক্ষাৎ রাধা গোবিন্দ, সাক্ষাৎ কৃষ্ণ। তাকে দেখে আমার অন্তরের স্বাদ মেটে না, পিপাসা মেটে না। অথচ যে দেখছে সেও জগন্নাথ, আর যাকে দেখছে সেও জগন্নাথ। প্রেমছে বলো না? কথা বলি আপনাদের, আসলে জগন্নাথের চরণে প্রেম হওয়া মানে রাধারানীর চরণে প্রেমটা হওয়া। কারণ রাধারানীর এবং গোবিন্দের প্রেমের বিকার স্বরূপ জগন্নাথ। আমাদের বৃন্দাবনে এক বাবাজি মহারাজ আস্বাদন করিয়েছেন বিকার কাকে বলে। আমরা গতকাল দুপুরে বলছিলাম কথাটা। তো উনি বলেছেন কথাটা একটু শক্ত, এই জন্য একটু শক্ত হয়ে শোনার দরকার। মানে এক কর্ণ দিয়ে শ্রবণ করলাম আর এক কর্ণ দিয়ে বের করে দিলে তো আর এটা চর্বণ করে আস্বাদন করা যাবে না। যে কথাটা সহজে প্রেম দিয়ে দেয় এটা আরেকটু কঠিন কথা। বাবা বলেছেন বিকার কাকে বলে? তিনি বলেছেন যে স্বরূপের পরিবর্তন না হয়ে রূপের পরিবর্তন করাকে বিকার বলে। আর জগন্নাথ হচ্ছে কৃষ্ণের বা রাধারানীর সেই প্রেমের বিকার। আবার বলছি কথাটি, স্বরূপের মানে মূল যে মানে দুধের পরিবর্তন হবে না, কেন দুধ থেকে ছানা হবে, দুধ থেকে আলাদা 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 মশলা আলাদা আলাদা মিষ্টি তৈরি করা যাবে। উনি বলছেন যে স্বরূপের পরিবর্তন না হয়ে রূপের পরিবর্তন হওয়াকে বিকার বলে। আর এই বিকারই হলো কৃষ্ণের এবং রাধারানীর প্রেমের বিকার হলো জগন্নাথ। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তিনি বলছে কেমন এটা? বলে আপনার আগে একটা ভালো কানের ঝুমকো ছিল, এই ঝুমকাটা হলো স্বরূপ বা মূল যে স্বর্ণের দানা। এই দানার কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওটা থেকে আপনি আবার স্বর্ণকারের কাছে দিলেন, স্বর্ণকার ওটা থেকে সুন্দর বালা তৈরি করে দিল। অথচ তার স্বরূপের পরিবর্তন হলো না, রূপের পরিবর্তন হয়ে গেলেন। আসলে গোবিন্দই তো, রাধারানী তো তিনি, অথচ তার স্বরূপের কোনো পরিবর্তন হলো না। রং পরিবর্তন, আকার পরিবর্তন, রূপের পরিবর্তন হয়ে জগন্নাথ হয়ে রূপ ধারণ করলেন। এই প্রেমের বিগলিত রূপই হচ্ছে সাক্ষাৎ শ্রী জগন্নাথ। পৃথিবীতে কোনো ভগবান এত কৃপালু নয়, এমনকি চৈতন্য মহাপ্রভুর চেয়েও কৃপালু জগন্নাথ।
তাই যদি না হতো, কথা বোঝা যাচ্ছে? আমি নিজে মূর্খ তো, কি আর জানি বলো। কি নাম বললাম? দক্ষিণ ভারতের ভক্ত রামদাস। আরেকজন রামদাস ছিলেন যার নামের সঙ্গে ছিল কর্পূর। এরকম বিভিন্ন নায়কদের নামে আছে না, অমুক কর্পূর। ইনি ছিলেন মুলতান দেশীয়। আর এই রামদাস ইনি হচ্ছেন গরিব। এনার বাড়ি হলো দক্ষিণ ভারত। উনি গিয়ে যখন ওই যে আমরা বললাম না, বিভীষণ যখন সমুদ্রের মধ্যে থেকে কিনারে এলো, এই বিভীষণ হাতে ধরে নিয়ে ওনাকে বললেন, চলো যাই আমরা জগন্নাথ দর্শন করে আসি। তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করলে কখনো কারোর মঙ্গল, বলো কি বললাম? আত্মহত্যা করলে কখনো কারোর মঙ্গল। কোটি জন্ম নরকে থাকলেও মুক্তি হবে না যদি কেউ আত্মহত্যা করে। আত্মহত্যা কাকে বলে? গলায় দড়ি দিলেই কি তাকে আত্মহত্যা বলে? আমার পথ আছে সাধু সঙ্গ করার, কিন্তু আমি সাধু সঙ্গ না করে নোংরা সঙ্গে গেলাম, আত্মহত্যা বলে। কতজন মাথা ঝাগাচ্ছে? আরে দেহটা না আজ পতন করে দিলে, কিন্তু আত্মার যেটুক পতন হলো। আজকে একজন বিষ খেয়ে আত্মহত্যা করলো, কিন্তু ওই মুহূর্তের জন্য তার দেহটার পতন হলো বটে, কিন্তু একজন মদ খেয়ে মাতাল হয়ে যদি বেশ্যালয়ে যায়, তার সংসারে তার আত্মার যে পতন হলো, এ পতন আর জিন্দেগি আর উদ্ধার হওয়ার সম্ভাবনাটা কমে গেল। ওনাকে আত্মহত্যা থেকে নিবৃত্তি করলেন, বললেন, তোমার এত দুঃখ তুমি জগন্নাথকে জানিয়েছ? কি আপনাদের বলবো, জগন্নাথকে উনি আগের দিন এসে জগন্নাথের মন্দিরের দুয়ারের সামনে, সিংহদুয়ারের সামনে জগন্নাথকে বলছেন, জগন্নাথ, জগতে সবার দিকে নজর যায়, আমার দিকে একটু নজর যায় না। জগন্নাথকে বারবার করে নিবেদন করছে আর বলছে, যদি কিছু পারো আমাকে তো খেতে দেওয়ার ব্যবস্থা করো না, আমি খিদের জ্বালায় সহ্য করতে না পেরে ভারত, দক্ষিণ ভারত থেকে কতদিন ধরে হাঁটতে হাঁটতে তোমার দুয়ারে এসছি, আমার একটু খাদ্যের ব্যবস্থা করে দাও। আর যদি তুমি আমার খাদ্যের ব্যবস্থা করে না দাও, আমি আত্মহত্যা করে জীবন ত্যাগ করব। যেই না বললেন, এমন সময় চৈতন্য মহাপ্রভু টোটা গোপীনাথের মধ্যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সেবক গোবিন্দের সঙ্গে মহাপ্রভু হরি কথা আলাপ করছে। মদমত্ত হয়ে যেন খিলখিল করে মহাপ্রভু হাসছেন আর হরি কথা বলছেন। যেই না ভক্ত এসে জগন্নাথের সামনে নিবেদন করলেন, প্রভু তুমি যদি আমাকে একটু অন্নের ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা না করে দাও, তাহলে আমি আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চোখ বেয়ে জল চলে এসছে। মহাপ্রভু নিমিষেই কাঁদতে লাগলেন। যেই না কাঁদছেন, সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর রায় রামানন্দ বলছে, তুমি না এই মাত্র হাসছিলে, হঠাৎ করে কাঁদছো কেন? মহাপ্রভু তার বলতে পারছেন না যে ও পাশে এক ভক্ত আত্মহত্যা করতে চাইছে। ভক্ত আত্মহত্যা করতে চাইলে কি জগন্নাথ খুশি হবে? মহাপ্রভু খুশি হবে? কোনোদিন খুশি হবে না। উনি বুঝিয়ে সুঝিয়ে বিভীষণ যখন এই রামদাসকে নিয়ে আসছেন টোটা গোপীনাথের সামনে, সিংহদুয়ারের কাছ থেকে ধীরে ধীরে টোটা গোপীনাথের সম্মুখে এসে যখন দাঁড়িয়েছেন, চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে আর সেবক গোবিন্দকে বলছেন, গোবিন্দ যাও তো দুয়ারের কাছে যেয়ে দেখো কোনো ভক্ত এসেছে কিনা। আর সেবক গোবিন্দ টোটা গোপীনাথের দুয়ারের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দুইজন ভক্ত এসছে। এই দুইজন ব্রাহ্মণ, তারা এসে যখন দাঁড়িয়েছেন, মহাপ্রভুকে বললেন, প্রভু দুইজন এসছেন তোমার সঙ্গে দেখা করতে, আমি ডাকি তাদের। মহাপ্রভু বললেন, ডাকো। দুইজন সামনে এসে দাঁড়ালেন। মহাপ্রভু বিভীষণকে দেখার সাথে সাথে মহাপ্রভুকে প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন। বিভীষণ যেমন আনন্দ পাচ্ছেন, মহাপ্রভু ক্রন্দন করছেন, বিভীষণ কাঁদছেন।
দুজন কাঁদতে কাঁদতে প্রেম আলিঙ্গন করে একজন আরেকজনকে সিক্ত করে দিচ্ছে। মহাপ্রভু একটা কথাই বললেন বিভীষণকে, বললেন অনেক দিন পরে দেখা হলো। আপনার কি মনে হয় বিভীষণ ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, আবার ত্রেতা গিয়েছে, দাপর যুগ গিয়েছে, কলিকালে এসে আবার দেখা হয়েছে মহাপ্রভুর সঙ্গে? কারণ রাম অবতারিত মহাপ্রভু। আমরা যদিও বাসুদেব ঘোষের কীর্তনের পদে গাই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কিন্তু রামচন্দ্রও তো সাক্ষাৎ জগন্নাথ। জগন্নাথ কিনা? মহাপ্রভু বলছেন অনেকদিন পরে দেখা হলো বিভীষণ। আশেপাশে যারা যারা ছিলেন তারা অবাক হয়ে মহাপ্রভুর দিকে একবার তাকাচ্ছেন, বিভীষণের দিকে একবার তাকাচ্ছেন। তাকিয়ে তাকে কেউ কিছুই বুঝতে পারছে না। ঈশ্বরের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তার স্বরূপ। আসলে নররূপ ধরেই আমাদের মধ্যে অনেক সময় লীলা করে, আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না। কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, ঈশ্বর চরিত্র কিছু বোঝানো না যায়। চৈতন্য চরিতামৃতে শ্রী শিল কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ বলছেন, কাঠের পুতুল যখন নাচে, পুতুল নাচের দেখতে গিয়ে দেখবেন মনে হবে যেন এমনি এমনি নাচছে। কাঠের পুতুল কি এমনি নাচে? অলক্ষ্যে কেউ কাঠের পুতুলটা নাচাচ্ছে বলেই তো সেটা নাচছে। তেমনি ভগবানের চরিত্র সব বোঝা যায় না, আমরা বুঝতে পারি না। এমনও তো হতে পারে আমার গুরুদেবের রূপ ধরেই সাক্ষাৎ তিনি সেই নরলীলা করে গেলেন, কিন্তু আমার এই চোখ দিয়ে আমি তাকে দেখে চিনতে পারিনি। কতবার দুর্যোধনের সামনে ভগবানকে দাঁড়ালেন, একবারের জন্য দুর্যোধন ভগবানকে চিনতে পারলো না, একবারের জন্য চিনতে পারলো না। সবরীকে কৃপা করার জন্য রামচন্দ্র যখন গেলেন, কত ব্রাহ্মণদের কাছে উনি জিজ্ঞাসা করলেন সবরীর বাড়িটা কোন দিকে। সব ব্রাহ্মণগণ রামচন্দ্রকে দেখলেন, কিন্তু রামচন্দ্রকে চিনতে পারল না। এই জন্য ভগবান আমাদের সম্মুখে এসে দাঁড়ালেও আমরা প্রায়শই চিনতে পারি না ভগবানকে। কিন্তু একটা কথা বলি, কোটি জন্মের ভাগ্যে থাকলে তবেই ভগবান সামনে এসে দাঁড়ায়। তবে আমার গুরু মহারাজ বলতেন একটা কথা, যে এই জগৎ সংসারে ভাগ্যবান তিনি যার জীবনে সাধু দর্শন হয়ে যায়, হরি কথা হরিনাম দর্শন হয়ে যায়, তিনি ভাগ্যবান। গুরুদেব এরকম একটি কথা বলতেন যে যেদিন যার চোখ দিয়ে, তার যার আখি বা যার নয়ন দিয়ে প্রেমাশ্রু আসে হরি কথা শুনতে শুনতে, যেদিন আপনার চোখ দিয়ে এক ফোঁটা প্রেম, এক ফোঁটা অশ্রু বের হবে, গুরুদেব বলতেন লিখে নাও আজ তোমার হৃদয়কে ভগবান স্পর্শ করেছে, তাই তোমার চোখ দিয়ে প্রেমাশ্রু পড়ছে। এটা একদিনে তো হবে না, এটা একদিনে হবে না। ধীরে 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 সাধুসঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে, নাম জপ করতে করতে কতদিন যে লাগবে। কতটা চোখের জল ফেলেছো তুমি, বলুন না। আমরা কতটা চড়াই উত্তরায় অতিক্রম করে আমরা কি সবরীর মতো এত ভালোবাসতে পেরেছি ভগবান রামচন্দ্রকে? যত চেষ্টা থাকবে, যত সাধনা থাকবে, যত কৃপা থাকবে, তত ভগবানকে লাভ করা যাবে। আসুন আমরা মূল কথাটা বলি। রামদাসকে সাথে করে নিয়ে আর বিভীষণ গেলেন ভগবান রামচন্দ্রের দুয়ারে, এবং ভগবান চৈতন্য মহাপ্রভু টোটা গোপীনাথের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। মহাপ্রভু দেখে প্রেম আলিঙ্গন করলেন, বিভীষণকে বললেন, বিভীষণ অনেক দিন পরে তোমার সঙ্গে আমার দর্শন হলো। বিভীষণ বললেন, হ্যাঁ প্রভু, অনেক দিন পরে দর্শন হলো। এই দুইজনের কথোপকথন হচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে পাশে লোকটাকে। আবার শোনো, এই পাশের লোকটাকে, উনি ব্রাহ্মণ, একেবারে গায়ে কিছু নেই, অভাবের জ্বালায়, খাদ্যের জ্বালায়, খিদের জ্বালায় পুরীতে এসছে,
জগন্নাথ দেখবে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা কথা বলি আপনাদের, আজকেই তো বিশ্রাম নাকি? আজ বৃন্দাবনের লীলা, আজকেই বিশ্রাম। যে যতটুকু অনুভব করতে পেরেছেন এই জায়গাটা এসে, সবার অনুভব শক্তিটা একরকম না। আজ কালকে রাত্রের থেকেই কেন জানি মনটা খারাপ লাগছে। তো মন খারাপ হলে শরীরটাও খারাপ হয়ে যায়। কালকের থেকে মনটা খারাপ লাগছে যে উদ্ধব মহারাজ গোবিন্দকে যখন বলছেন, কথোপকথন হচ্ছেন, ব্রজগোপীদের কথা বলছেন গোবিন্দ। ব্রজগোপীদের সঙ্গে রাসমঞ্চে কথোপকথন হচ্ছে। অলক্ষ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজগোপীরা গোবিন্দেরকে ডাকছে আর বলছে, দেখা দেবে না দৃশ্যতাম, আমাদেরকে দেখা দেবে না? কেননা জয়তীতে অধিক জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদত্রহি দ্বৈত দৃশ্যতা। হে দ্বৈত প্রাণনাথ, দেখা দাও আমাদের। ব্রজগোপীরা নীরবে নিবৃতে রাসমঞ্চে নিকুঞ্জ মন্দিরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় ঝড় শ্রাবণী ন্যায় ক্রন্দন করছে। গোবিন্দ বলছেন, কেন তোমরাই তো একটু আগে গাচ্ছিলে যে শ্রবণম মঙ্গলম, আমার কথা শ্রবণ করলে মঙ্গল হয়, তাই করো গিয়ে তোমরা আমার পাশ পাশ ঘুরে বেড়াচ্ছ কেন? ফেলছে বলো কথাটা কোন জায়গার, একটু মন দিয়ে যদি আমরা শ্রবণ করতে পারি। বড় ব্যাখ্যা বা বড় একেবারে গবেষণামূলক একটি কথা। গবেষকদেরই তো গবেষণা করতে ভাল লাগে নাকি? যখন জ্ঞানটা বিজ্ঞানের রূপ নেয় তখনই তো জ্ঞান বিজ্ঞান যোগ হয়। গীতার এক একটা করে অধ্যায় পার হতে হতে তখনই জ্ঞান বিজ্ঞান আসে। বিজ্ঞানী কি মানুষ এমনি এমনি হয়? গবেষণা করতে করতে তবে না বিজ্ঞানী হয়। ভালো খেলোয়াড় কি একদিন হওয়া যায়? হাজারো দিন, বছরের পর বছর সকালে কষ্ট করতে করতে, খেলতে খেলতে যদি কেউ ভালো কোচ পায়, ভালো খেলোয়াড়ের সঙ্গ পায়, তবে না সে ভালো খেলা আরম্ভ করে। তেমনি অনাদিরাদি গোবিন্দের কৃপা দৃষ্টিতে যদি আপনি আমি কোনোদিন ভালো খেলোয়াড়, ভালো গুরু মহারাজ, ভালো বৈষ্ণব, ভালো ভক্ত সঙ্গ কোনোদিন পেয়ে যায়, অনেক দিন আস্বাদন করতে করতে, চর্চা করতে করতে, সঙ্গ করতে করতে না ওই জায়গাটায় পৌঁছানো যাবে? একদিনে কি ওখানে যাওয়া যায়? তবে সাধুরা বলেছেন একদিনে হবে না, তবে একদিন হবে। একদিনে হবে না, তবে একদিন হবে। বলো না? আমার মনে হয় কি, উৎসাহী ভক্তরা পেছনে থাকলেও বোঝা যায়, সামনে থাকলেও বোঝা যায়। যার হৃদয়ে আগুন জ্বলে, যার মনে আগুন জ্বলেছে, তার কি আর পিছন সামনে কোথায় কাদার মধ্যে বসে আছে না গলা জলে দাঁড়িয়ে আছে, সে কি আর বুঝতে পারে গো? যখন নিত্যানন্দ প্রভু পানিহাটির সেই চিড়ে দইটা যখন সাজিয়ে নিয়ে গৌরকে ডাকছেন, গৌর আসবে না? গৌর, তোমাকে ছাড়া নিতাই প্রসাদ পায় না। তো কি আপনাদের বলবো, আপনারা যারা গ্রন্থাদিতে আস্বাদন করেছেন, পড়েছেন, কেউ কেউ হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ দর্শন করছে, জায়গা পায়নি বলে। বলো রাধা রানী কি? জায়গা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পায়নি, হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে, কেউ কোমর জলের মধ্যে, কেউ গলা জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লীলা দর্শন করছে। কেউ সামনে থেকে দেখতে পাচ্ছে না, আর কেউ ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছে। নিতাই গৌরের লীলা। হঠাৎ করে চৈতন্য মহাপ্রভু নিতাই তাদের সম্মুখে এসে যেই প্রকট হয়ে গেলেন, হাজারো ভক্ত জয়ধ্বনি দিচ্ছে, হাজারো ভক্ত জয়ধ্বনি করছে। কেউ কেউ বুঝতে পারলো, কেউ কেউ বুঝতে, বলো মা, কেউ কেউ দেখতে পেল, কেউ কেউ দেখতে পেল না। কোন কোন ভাগ্যবান জীব। তারপর গুরু কৃষ্ণ
প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। মালিক হলে তো তার আস্বাদন করা যাবে না। গুরুদেবের কাছ থেকে নিজের কর্ণমূলে দীক্ষাজি মন্ত্রাদি নিয়ে মালি যেমন প্রতিদিন অল্প অল্প করে জল সিঞ্চন করতে করতে, সার দিতে দিতে, দেখাশোনা করতে করতে বছরান্তে একদিন ওই গাছে ফল ফুল ধরে, তেমনি অনেক দিন ধরে চেষ্টা, অনেক দিন ধরে সাধু সঙ্গ, হরি কথা, হরিনাম করতে করতে গুরুদেবের কৃপার ফলে মালি হয়ে শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে করতে গুরুদেবের আশীর্বাদ যেদিন আপনার মস্তকে কৃপার গুণে, কৃপার ফলে আমার এই হৃদয়ে যদি একটা ভক্তির ফুল কোনদিন ফুটে যায়, ফল ধরে যায়, এই ফলটা নিয়ে জগন্নাথের চরণে দিও, দিও। ফলটা নিয়ে জগন্নাথকে দিও আর বলো, জগন্নাথ অনেকদিন ধরে চেষ্টা করে একটা ফুল ফোটাতে পারি না, গাছের ফুল তুমি গ্রহণ করো, কিন্তু কারোর হৃদয়ে যদি ভক্তির ফুলটা, ভক্তির পুষ্পটা একবার কেউ তৈরি করতে পারে, কি দেখে বোঝা যায় জানো? অনেক মা আছে দেখবে যারা জগন্নাথকে ভোগ লাগায়, রাধারানীকে ভোগ লাগায়, গোপালকে ভোগ লাগায়, কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়, শক্তি থাকে না। একটু অপেক্ষা করি আমরা। যদি এমন রাজ্যে যেতে পারতাম যেখানে গোপীরা নিরন্তর ক্রন্দন করছে, ওদের মধ্যে বসে বসে কাঁদবো। যদি এমন সাধু সঙ্গ পাওয়া যেত, সবাই চিৎকার দিয়ে দিয়ে কাঁদতো, হা নিতাই আর কবে দেখা হবে তোমাদের সঙ্গে। আমাদের রাধাকুণ্ডের 61 মহন্ত বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ, ওনার গুরুদেব যেদিন অপ্রকাটে চলে গেলেন, বৃন্দাবনে কি হয়, সেখানে তার 1 মাস, 1.5 মাস, 2 মাস অপেক্ষা করে না, 2-3 দিন 4 দিনের মধ্যেই বৈষ্ণব সেবা দেওয়া হয়ে যায়। বলো রাধা রানী কি। কারণ যারা মহন্ত তাদের তো মোহ অন্ত হয়েছে। হরিদাস ঠাকুরের মহৎ সেবাটা দিনের দিন। বলো রাধা রানী কি। হরিদাস ঠাকুরের মহোৎসবটা দিনের দিনেই হয়ে গেছেন, কারণ তাদের মোহ নেই তো। তারা শুধু মহাপ্রভুর পার্শ্বদ নয়, মহাপ্রভুর হৃদয়। হরিদাস ঠাকুরের চলে যাওয়া যেমন মহাপ্রভু কোনোদিন মেনে নিতে পারছে না, কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। হরিদাস ঠাকুরের চলে যাওয়া মহাপ্রভু কোনোভাবেই মেনে নেবে না। যতবার মনে মনে গম্ভীরা থেকে ভাবছে হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ধার, বাঁচবে না মহাপ্রভু। ভক্তকে এত ভালোবাসে ভগবান। আমি আপনি কতটুকু ভালোবাসি ভক্তকে? আপনার কথা বাদ দিয়ে আমি ভক্তদের কতটুকু ভালোবেসেছি, আমি কতটুকু বৈষ্ণব সেবা দিতে পেরেছি জীবনে, আমি কত মালা হরিনাম করেছি, আমি কবার জগন্নাথকে ডেকেছি যে জগন্নাথ আমার দুয়ারে এসে দাঁড়াবে, আমি কতটুকু বৈষ্ণব সেবা, কতটুকু পরিপাটি, কতটুকু সেবা আমি দিয়েছি বলো না। যতটুকু দিচ্ছি তার অধিকাংশ তো অভিনয় করছি। এটা কি অভিনয়ের পথ? এটা তো অভিনয়ের পথ নয়। আমি কতটুকু কাঁদছি তার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। প্রাণ ভরে প্রেম দিতে পারো যদি, তাহা চিরকাল রবে। আপনি যদি সব ভক্তকে ভালোবাসতে পারেন,
দেখবেন আপনার চলে যাওয়ার পরে হাহাকার দিয়ে কাঁদবে ভক্তরা, চলে গেল রে, চলে গেল, মানুষ ছিল উনি, উনি চলে গেলেন, আমাদের পাথর ভেঙে যায়। ওদেরকে আটকাও, বলো রাধা রানী কি। দেখবেন লালন ফকির যেদিন দেহ রাখলেন, ভোর বেলা থেকে ওনার ভক্তরা ধীরে 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 লালন ফকিরের যে জায়গায় আঁকড়া ছিল ওখানে যাচ্ছেন। সবাই একজন আর একজনকে বলা বলি করছে, উনি চলে গেলে আমরা কিন্তু প্রাণে বাঁচবো না। যে যাকে ভালোবেসেছে সে তাকে ছাড়া বাঁচতে পারে? মাছ কি জল ছাড়া কখনো বাঁচে কি? গুরুদেবকে যদি ভালোবাসার মতো কেউ ভালোবাসে, তাকে কি কখনো বলতে পারা যায়? তাকে ভালোবাসার মতো বাসার প্রয়োজন। মহাপ্রভু বলতে লাগলেন, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর? হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। প্রেম সিদ্ধ গোড়া রায়, নিতাই তরঙ্গ তাই, করুণার বাতাস চারিদিকে। সবাই লক্ষ্য করুন, আমাদের রাধাকুণ্ডের 100 মহন্ত পণ্ডিত প্রবর আমাদের দাদাজি বলেছেন, যখন তখন তাদের নামটা না নিয়েই ভালো, অপরাধ সংগঠিত হতে পারে। ওনার গুরুদেবের বিরহ তিথির পরে আলোচনা হচ্ছে রাধাকুণ্ডে ভোজনন্দ ঘেরায়। পাঠের মধ্যে এক বাবাজি মহারাজ উঠে দাঁড়িয়ে বলছে, আপনি এত কাঁদছেন পাঠ করতে করতে, আপনি আর কাঁদবেন না। গুরুদেব মাইক্রোফোনে বলছেন, আমি তো কাঁদছি না, আমাকে তো গুরুদেব কাঁদাচ্ছে। সান্ত্বনা দিচ্ছেন, আপনি আর কেঁদেন না, গুরুদেব তো চলে যায় না, গুরুদেব এই জগতেই আছে। তিনি তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরম, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রমূলম গুরুর বাক্য, তারপর ধ্যানমূলম গুরুমূরতি, আসাজ্জম্মং বিজানিয়ান্না ভবন্নে তো কহিচ্ছি ন মর্ত বুদ্ধা শ্রিয়েত সর্বদেবময় গুরু। উদ্ধব, এই আচার্যকে যে দেখছো, গুরু মহারাজকে দেখছো, একে যেন মানুষ বুদ্ধি করো না। আমাকে যেমন সবাই দেবতা মনে করে, দেবতাদেরকে যেমন ফুল দিয়ে পুষ্প দিয়ে দেবতা মনে করে বরণ করে, তেমনি গুরু মহারাজকেও দেবতা মনে করে তার চরণে অর্ঘ্য, তার চরণে ভক্তি করা দরকার। সান্ত্বনা দিচ্ছেন, আপনি কাঁদবেন না। উনি বলতে বলতে বললেন, গুরুদেব কোথাও যায় না, আমিও জানি, কিন্তু কবে আবার দেখা পাবো? এমনি করে তো আর সেবা দেখতে পারবো না সামনের পরে। কিছু রান্না করে গুরুদেব নাও না, কিছু একটা বাজারের থেকে কিনে এনে একটু ভোগ নিবেদন করে গুরুদেব নিন না, এটা খান না। আমাদের বাবাজিদের মধ্যে একজন ছিলেন সিদ্ধ ভগবান দাস বাবার শিষ্য, সিদ্ধ জগদীশ দাস বাবা। উনি যখন বৃদ্ধ হয়েছেন, গালের ভালো দাঁত নেই। ওনার পরম্পরার শিষ্য না, আরেক পরম্পরার এক শিষ্য এসে ওনার সম্মুখে ভালো সন্দেশ কিনে নিয়ে এসছেন। সন্দেশ খানা কিনে এনে ভগবানকে ভোগ লাগিয়ে গুরুদেবের সঙ্গে, ওনার গুরু মহারাজ না, অন্যের গুরু মহারাজ, উনি ওই সন্দেশটুকানি ভোগ লাগিয়ে ওনার সম্মুখে এসে একটা পাত্রে করে ধরেছেন। বলেন, বাবা, আজকে বাজারে ভালো একটা দোকানে, পরিপাটি করা একটা দোকানে কোন এক ঘোষ মহাশয় এই সন্দেশটুকানি তৈরি করেছেন। তো সন্দেশটা দেখে আপনার কথা মনে মনে হচ্ছিল, তাই নিয়ে এসছি, ভোগ লাগিয়ে আপনি একটু পান না।
বলছে, তুই কি লাভ করার জন্য আমার কাছে এইসব নিয়ে আসিস বল, তোর কোনো অন্য উদ্দেশ্য আছে? গুরুদেবকে বলছে শিষ্য, গুরুদেব বিশ্বাস করো, আমার মনের মধ্যে অন্য কোনো অভিলাষ নেই। আমার অভিলাষ আপনি যেন ভালো থাকুন। আমার অভিলাষ, আমার মনের মধ্যে নিরন্তর অভিলাষ এই যে আপনার গালে তো দাঁত নেই, তাই নরম কোনো প্রসাদাদি, নরম কোনো খাদ্য দেখলে আপনার চেহারাটাই আমার অন্তরে ফুটে ওঠে। মায়েদের হৃদয়টা দুর্বল বেশি। দেখবে গ্রামে একজন মারা গেলে সবার চোখে জল না থাকলেও অনেক মায়েদের চোখে জল থাকে। আমার মনে হয় হরি কথা শুনতে শুনতে যার এক ফোঁটা প্রেমাশ্রু আসে, গুরুদেব বলতেন, জানো মাস্টার, যা কোটি জন্মের সাধনায় যারা পাণ্ডিত্য পায়, লেখাপড়া পায়, শ্লোক আদি পায়, মুখস্থ করে, বিদ্যা বুদ্ধি আছে, পাণ্ডিত্য আছে, কোটি জন্মেও যা লাভ করা যায় না, এক ফোঁটা চোখের জলে তার থেকে কোটি গুণ হয়ে যেতে পারে। সরল নিষ্কিঞ্চন কোন ভক্তের এক ফোঁটা প্রেমাশ্রুতে ভগবান বাধা পড়ে যায়, বাধা পড়ে যায়। আমার মনের মধ্যে অন্য কোনো অভিলাষ নেই। আমি নরম খাবার দেখলে আপনার বদনটা, আপনার মুখমণ্ডলটা আমার হৃদয়ে জেগে ওঠে। আপনাকে যদি একটু কিছু প্রসাদ দিতে পারি আমার মনের মধ্যে ভালো লাগে। আপনার গালে তো দাঁত নেই, এই জন্যে এই নরম সন্দেশটা আপনার জন্য নিয়ে এসে একটু স্বীকার করুন না বাবা। গুরু মহারাজ কি খুশি হয়েছে না খুশি হয়েছে বলো না? বলো না, গুরুদেব কি খুশি হয়েছে না খুশি হয়েছে? খুশি হয়েছে। ভজনটা এরকম না যে আমি সামনে দিয়ে বললাম বাবা কৃপা করো, বাবা কৃপা করো, বাবা কৃপা করো, এরকম কর্মের মধ্য দিয়েই কৃপা পেতে হয়। বলো রাধা রানী কি? আওয়াজটাকে আর একটু জোরে হবে? হবে? বলো রাধা রানী কি হবে। এবং আমি অবাক হচ্ছি যে পেছন পর্যন্ত যারা বসে আছে তাদের মুখেও একটা হাস্যোজ্জ্বল এবং একটা আন্তরিকতা। এই আন্তরিকতা, আপনার এই আন্তরিকতা আমাদের এই পর্যন্ত আসছে না, জগন্নাথই ওই জায়গা থেকে নেবে, এতে কোনো সন্দেহ নেই। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে, লিখে নাও। উনি বললেন, রাধাকুণ্ডের পণ্ডিত প্রবর, উনি বলছেন গুরুদেব আছে আমিও জানি, কিন্তু আবার কবে সাক্ষাতে প্রকটে আর কোন রাজ্যে গেলে দেখা হবে জানো? এরকম আমাদের যে স্তর স্তর 14 ভুবন, তো এক একটা ভুবন পার হতে হতে একটা লোকে গিয়ে রাধারানীর সঙ্গে গুরুদেব অথবা সেখানে তার চরণে বিহার করছেন, লীন হয়ে গেছেন নিত্য লীলায়। আমরা বলি না অনেক সময় উনি নিত্য লীলায় আছে, বলি না আমরা? উনি বলেন ওই রাজ্যে গেলে দেখা যাবে। তো উনি তখন নিজেই বলছে, কবে ভিখারি রাজা হবে, কবে ভিখারি রাজা হবে আর কবে ওইখানে দেখা হবে। আমি কবে রাজা হব আর কবে নিরন্তর সাধুসঙ্গ, নিরন্তর জপ কীর্তন করব। গতবার যখন পাঠ হচ্ছিল, কি মুষলধারায় বৃষ্টি, তা আমরা এই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে সমুদ্রে যত জল আছে, এই জলকে যদি কালি হতো, সমুদ্রে নদ নদীতে যত জল আছে সব জল যদি কালি হতো, আর পৃথিবীতে যত বৃক্ষ লতা পাতা, আমার কথাটা শুনে ইনি সেদিন এরকম করছিল। আমার মনে পড়ছে গত বছরের সেই কথাটা এবারও একটু উচ্চারণ করছি। পৃথিবীতে যত জল আছে সব জল যদি কালি হতো, পৃথিবীতে যত বৃক্ষ লতা পাতা আছে তা যদি কাগজ কলম হতো,
আর ভক্তরা যদি অনন্ত জন্ম জগন্নাথের গুণ কীর্তন করত, তবুও তার লেখা লিখে, তার লীলা লিখে আমরা পারতাম না। এমন লীলা। হ্যাঁ, আপনারা এখানে হাজারো ভক্ত, আপনারা একসঙ্গে যদি বলে ওঠেন জয় জগন্নাথ, আপনারা বলুন সবাই জয় জগন্নাথ। আচ্ছা, 1-2,000 ভক্ত যদি একসাথে জগন্নাথ বলে, তাই যদি এরকম আনন্দ, এরকম হাসি, এরকম কান্না পাওয়া যায়। আমরা গতবার যখন জগন্নাথের রথযাত্রায় 4 লক্ষ ভক্ত একত্রে একসাথে যখন উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করছে, আপনাদের কি বলবো, 4 লাখ ভক্ত একত্রে যখন জয় জগন্নাথ, জয় জগন্নাথ করছে, পাষাণ কেঁদে যাচ্ছে, পাষাণ। আমি তাকিয়ে দেখছি অনেক সাধুরা গড়িয়ে গড়িয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে ওখানে পড়ি। আহা, জগন্নাথের একটু কাছে যাওয়ার জন্য তারা কি করছে। আমরা দেখলাম অনেক উড়িয়া বাবারা, যাদের অনেকের দাড়ি আছে, মোচ আছে, কণ্ঠে মালা নেই, অনেকের তিলক নেই, তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জগন্নাথকে দেখছে আর মুখে অশ্রু পড়ছে। অনেকেই আছে দেখবেন এখানে শুনছে বটে, কিন্তু ভাব পাচ্ছে না। আমার গুরুদেব বলতেন, জানো মাস্টার, যদি কানেকশন না পায় তাহলে আলো তো জ্বলবে না। তাহলে আমার সাথে তার কানেক্টিভিটি পাচ্ছে না, কানেকশনটা পাচ্ছে না, তাই আমার হৃদয়ে হরিকথা শুনে ভাবটা আমার আসছে না, কানেকশন পাচ্ছে, বন্ধ করে দাও, কানেকশন পাচ্ছে। আমার পাবে তো কানেকশন, আশীর্বাদ করবে। কিছু না হোক, আমাদের কেলিগঞ্জের প্রেমানন্দ বাবা, যার 20টা বছর দুটো কিডনি নষ্ট, বাবা বলছেন, হ্যাঁ রাধারানী, কিছু তুমি দেখা না দাও, তুমি যদি আমাকে দর্শন না দাও, তবে তোমার কথা মনে করে একটু কাঁদতে তো পারবো। মানে হিন্দিতে তো আর কাদা বলেনি, ওনার একটু রোতে, উনি বলছে একটু কাঁদতে তো পারবো। আপনারা বলুন না, আমরা জগন্নাথ আমাদেরকে সাক্ষাতে দর্শন না দিক, মৃত্যুর সময়ে তারা আমাদেরকে দর্শন না দিক, তবুও তার কথা মনে করতে করতে, হরিনামের কথা মনে করতে করতে চোখ দিয়ে অশ্রু আসবে, এটা যেন আমরা পারি। ভোজকবিদের বললেন না শোনাচ্ছে, তা তোমরা আমাকে দেখতে এসছো কেন? আরে তোমরা তো একটু আগে গাইলে না, তব কথামৃত তপ্ত জীবন, বলে আমার কথা শুনলে নাকি যাদের অন্তর চলে যাচ্ছে, তপ্ত গরম হয়ে যাচ্ছে, তাদের হৃদয় শীতল হয়ে যায়, তা তোমরা এখানে আছো কেন দাঁড়িয়ে? তোমরা বাড়ি চলে যাও, তোমাদের রাসমঞ্চে থাকার দরকার কি? তোমরা সবাই যার যার মন্দিরে, যার যার বাড়ি, সবাই বৃন্দাবনে যে যার বাড়ি, সে সেখানে চলে যাও, এখানে তোমরা কি করতে এসছো? ভোজকবিগণ বলছেন, প্রভু এই গল্প আমাদের সামনে দিলে হবেন না, এগুলো তাদের সামনে দাও গিয়ে, যারা হরি কথা শুনে শান্তি পেয়ে বাড়ি চলে যায়। বলো রাধারানী কি, এই গল্প তাদের সামনে বলো, এই কথা তাদের সামনে বলো, এই শ্লোক তাদের সামনে বলো, যারা তোমার কথা শুনে, তোমার কথা শ্রবণ করে হৃদয়ে আনন্দ পেয়ে চলে যায় ওই জায়গা থেকে, তাদের সামনে বলো গিয়ে, এগুলো আমাদের সামনে বললো না। গোবিন্দ বলছে কেন? তাহলে দেখো, যে তোমাকে একবার দেখেছে, যে দেখেছে নয়ন কোণে, সে বলবে না এই জীবনে। যারা তোমাকে দেখিনি, তারা তোমার কথা শুনে শান্তি পায়, আর যারা তোমাকে একবার দেখেছে, তারা শুধু তোমার কথা বলে, কথা শুনেই শান্তি পায় না, তোমাকে সাক্ষাৎ দর্শন করলেই তবে জ্বালাটা জোড়াবে, তার আগে জ্বালাটা জোড়াবে না। সুন্দর না কথাটা? আমার খুব ভালো লাগে। কি আপনাদের বলবো, ভালো আছেন? আমার ভীষণ ভালো লাগে কথাটি, যে ভোজগোপীদের কি ভাষা, যে এগুলো তাদের সামনে বলো গিয়ে যারা সামান্যতে সন্তুষ্ট হয়ে যায়। আমরা একবার যখন তোমার প্রেমকে, তোমার আস্বাদনকে, তোমাকে ধ্যানের মধ্যে যখন তোমাকে একবার দেখে ফেলেছি, আমাদের এখন না দেখা দিলে আমরা কেউ বাড়ি যাব না।
আচ্ছা, জগন্নাথকে যদি আমরা এখানে সবাই বলি তোমাকে না দেখে বাড়ি যাব না, তাহলে তার না দেখাতে উপায় আছে? কিন্তু আমরা সব ছেড়ে এসছি, এই জন্য তো তাকে পাচ্ছি না। যদি সব ছেড়ে এসে তাকে ধরতাম, তাহলে অবশ্যই আমি তাকে লাভ করতে পারতাম। মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর বলছেন যে সর্বস্ব ত্যাগ করে আমার প্রাণ হয়, আমি তার দাস হই নাই গো সংশয়। যে সব ত্যাগ করে আমার চরণে পড়ে, আমি তার দাস হয়ে যাই। কি অদ্ভুত কথা। বলে রাধা রানী কি, এইটুকু জোর। বলে রাধা রানী কি। না, শিশু শ্রেণী ছেলে মেয়েদেরকে যদি বলি কেমন আছো তোমরা, স্যার ভালো আছেন, বলে তো সব 5-6 বছর বয়স, জয়ী জোরে জোরে বলা হয় ভালো আছে তো, ওরা তখন টেক্কার দিয়ে বলে জি স্যার। হ্যাঁ, তো সেরকম আমরা যদি সবাই বলি জয় জগন্নাথ, তাহলে তো জোর হলো। তাহলে তো যিনি বলবেন তার জোর থাকা দরকার না। বলো রাধা রানী কি। মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিচ্ছে, সতীমা কাঁদছে, কাঁদতে কাঁদতে এসে দুয়ারের কাছে দাঁড়ায় আছে, কখন আমার নিমাই আসবে। নিমাই যেই আসছে, ঢুলতে ঢুলতে ভোর বেলায় কীর্তন করে ঢুলতে ঢুলতে এসে সামনে দাঁড়িয়েছেন। সতীমা বদনখানা দেখে নিজের আঁচল দিয়ে মহাপ্রভুর বদনখানা মুছিয়ে দিচ্ছেন, অঙ্গখানা মুছিয়ে দিচ্ছেন। সতীমা বলছেন, নিমাই আমি একটা কথা বলি শোন, তুই যে ধুলাই গড়া, সেটা আমার বড় কষ্ট হয়। মা তো, মায়ের সামনে ছেলে মেয়েরা ধুলায় আছাড় খেয়ে গড়াগড়ি দিলে মায়ের বড় ব্যথা লাগে। চৈতন্য মহাপ্রভু বললেন, মা নিজে না করিলে ধর্ম শিখানো না যায় মা, নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না মা, নিজে না নাচলে অপরকে নাচানো যায় না। এই জন্য আমি না ধুলা মাখলে জগতের জীব ধুলা মাখবে না। এই জন্য আমি আগে ধুলা মাখি, পরে আমাকে দেখে ভক্তরা ধুলা মাখো। এই জন্য চিৎকারটা আগে জোরে আমারই মনে হয় দেওয়া উচিত, আমাদেরই মনে হয় দেওয়া উচিত। বলো জয় জগন্নাথ, আমাদেরই দেওয়া উচিত। বুঝো গোপীগণ বললেন, বুঝলেন? হ্যাঁ, বিভীষণের কথা আমরা দেখছি তো। ব্রজগোপীগণ বলছেন এতে হবেন না, হরি কথা শুনে বাড়ি যাব না আমরা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিমিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিতে ভরিদা জনা। সবাই এই লাইনটা তো গায়। তব কথামৃত তপ্ত জীবন কবিভিরীড়িত কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই গাইবেন হরে রাম উলুধ্বনি, হরে রাম 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 হরে হরে। শোনো, যারা হরিকথা দান করে তারা এক জন্মের দাতা নয়, জন্ম জন্মান্তরে দান করতে করতে যাদের অভ্যাস হয়ে যায় তারাই তো একদিন বড় দাতা হয়। যে আজকে 5 টাকা দান করা শিখেছে, সে কদিন পরে যে দেখবেন 10 টাকা দান করতে সাহস যোগায় যায়। মা সীতা যখন রাবণকে দান করতে যাবেন, উনি লক্ষণগণ্ডি থেকে বারবার ফিরে আসছেন। রাবণ বলছে কি হলো মা, দেবে না? সীতা বলছেন, মা সীতা বলছেন
আমাদের নিষেধ আছে, লক্ষণ যে আমাকে নিষেধ করে গেছে, এই গণ্ডি আমাকে পার করা যাবে না। কিন্তু ছোটবেলাকার অভ্যাস, মা সীতার মা ছোটবেলা থেকে অভ্যাস করাতেন, মারে এই জগৎ সংসারে মানুষকে, ভিক্ষুককে, বৈষ্ণবকে, ভগবানকে দান করলে সরাসরি হয়তো গ্রহণ করতে নাও পারে, কিন্তু বৈষ্ণবদেরকে দান করলে বৈষ্ণবরা অবশ্যই তা গ্রহণ করতে পারে। এই শিক্ষাটা এলো কোথা থেকে? বলে মা দিয়েছে। কে দিয়েছে বলো? মা বড় আদরণীয় শুধু নয়, মা এই জগৎ সংসারের সব কিছু করতে পারে। আমি একদিন এক জায়গায় ভোগ আরতি দেখতে গেলাম, নড়াইলের মধ্যে, না লোহাগাড়ার মধ্যে, যে ভোগ আরতি কীর্তন আমাদের বাবা গাচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন মা তার যমজ পুত্র, একেবারে বড় বড় পুত্র, মানে 3-4 বছরের নিচে এক একজনের বয়স হবে না, ওই দুটো পুত্রকে দুই পাশে কোলে করে নিয়ে, যেই মাত্র ভোগারতির কীর্তন আনন্দ হচ্ছে, বাবাজি মহারাজের সঙ্গে ওই মা 1-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে নিরন্তর কীর্তনে আনন্দ করছে। আমার মনে হলো ওই মায়ের মধ্যে মনে মা দুর্গার শক্তিটা একেবারে স্বরূপে আছে। যদি না থাকতো, আমার মনে 5 মিনিটের মতো দুটো বাচ্চা দুই পাশে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। ওই দুটো বাচ্চাকে 2 ঘন্টা কোলে করে নিয়ে নিরন্তর নৃত্য করলো। আমি অবাক হয়ে গেলাম, এত শক্তিটা মাকে কে দিল? বলো, শক্তি চাও? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি শক্তি চাও, আগে মানুষের সেবায় নিজের শরীরকে ক্ষয় করো, তবে শক্তি পাবে। বলো রাধা রানী কি? আরে কদিন বৈষ্ণব সেবায় দেয়া থোয়া করেছো, শক্তিটা আসবে কোথা থেকে? আমাদের দাদাজিকে দেখো, শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাদাজি মহারাজকে, আরে প্রতিদিন বছরের পর বছর 1-1.5 ঘন্টা করে ঘুমায়। শক্তি আসে কোথা থেকে? কে দেয়? এই জন্যে সাধু সঙ্গ করো। বিভীষণ ওই রামদাসকে নিয়ে টোটা গোপীনাথের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু বললেন, ওদের 2 জনকে ডেকে আনো। সামনে এসে দাঁড়ালেন, অনেকদিন পরে দেখা হলো। বিভীষণ দুজনে কান্না করতে লাগলো। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, পাশে কে? আপনার কি মনে হয় মহাপ্রভু কি জানে না? মহাপ্রভু কি অন্তর্যামী নন? তিনি কি রাধা কৃষ্ণ নন? চৈতন্য মহাপ্রভু হলো রাধা কৃষ্ণ মিলিত তনু, রায় অঙ্গ শ্যাম অঙ্গ কলিতে গৌরঙ্গ। বলো, রায় অঙ্গ শ্যাম অঙ্গ কলিতে গৌরঙ্গ। বলে অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? এত অবতারের সার পেয়েও যারা ভজছে না, তারা নিজের পায়ে নিজেরাই কুড়োল মারছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পাশে লোকটাকে? বিভীষণ জিজ্ঞাসা করলেন, বিভীষণ বলছেন, প্রভু ওনার নাম রামদাস। কি নাম ওনার? ওনার নাম রামদাস। খিদের জ্বালা সহ্য করতে না পেরে দক্ষিণ ভারত থেকে নীলাচলে এসছে। নীলাচলে এসে জগন্নাথকে বলেছিল 2টো খেতে যদি দিত জগন্নাথ, তা জগন্নাথ সরাসরি তো আর কাউকে প্রসাদ দেয় না। তাই উনি আত্মহত্যা করার পথ বেছে নিয়েছিলেন। তা তুমি আগের দিন যখন সনাতন গোস্বামী পাদকে বললে না যে সনাতন আত্মহত্যা করলে কখনো কারোর মঙ্গল হয়, সনাতন গোস্বামী তখন হরিদাস ঠাকুর বলছেন, না প্রভু, আত্মহত্যা করলে কখনো মঙ্গল হয় না, হরিনাম করলেই মঙ্গল হয়, ভগবানের নাম নিলেই মঙ্গল হয়। ওনার আত্মহত্যার পথকে বন্ধ করে দিয়ে আমি তোমার চরণে নিয়ে এসেছি, বলো প্রভু এর জন্য তুমি কি করবে? মহাপ্রভু বললেন, তাহলে এক কাজ করো, উনি তো ব্রাহ্মণ, উনি যখন জগন্নাথকে প্রার্থনা করেছে ওনাকে তো কিছু দিতে হয়। বিভীষণ, তুমি এক কাজ করো, তোমার দেশে নিয়ে যাও ওনাকে, নিয়ে গিয়ে একটা সমুদ্রে যত জল থাকে এত সমান টাকা পয়সা ধন দৌলত তুমি ওকে দান করে দাও। কতটুকু? কয় টাকা দিতে বললেন? একটা সমুদ্রের মধ্যে যত জল থাকে
এত পরিমাণ টাকা পয়সা ধন দৌলত তুমি ওদের দান করে দাও। মাধুকও দিতে যাবে, আর একটু পরে গেলে হয় না? আচ্ছা, তাহলে নিভৃতে যারা দেবে, নিভৃতে গোপনে টাকা দেবে, দান কিন্তু চেঁচামেচি করে দিতে হয় না। সব খুব উল্লেখযোগ্য একটি কথা। কি করলেন বলুন? সমুদ্রে যত জল আছে এই পরিমাণ টাকা পয়সা দিয়ে দিতে বললেন বিভীষণকে। যেই না দিয়ে দিতে বললেন, ওই যে রামদাস, গায়ে কিছু নেই, গরিব মানুষ, লোভের জন্যে, অর্থের জন্যে নিরাশালে এসেছিল, ও লাভ আছে। কারণ গরিবের যখন টাকা প্রাপ্তি হয়ে যায় তখন তো তার সারা জীবন তো দেখিনি এত টাকা। তো যেই মাত্র বলেছে যে এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সঙ্গে সঙ্গে ও নৃত্য করা আরম্ভ করেছে, লাভ দিচ্ছে, বলে বাহ কি আনন্দ, কি আনন্দ। বিভীষণকে বললেন, বেশ তাহলে আসো, আবার পরে দর্শন হবে, দেখা হবে। এইবারের কথাটা খেয়াল করে শুনবেন, এইটুকু না শুনলে একেবারে আমরা বঞ্চিত রয়ে যাব। দুইজনে মিলে হাঁটতে হাঁটতে টোটা গোপীনাথের সামনে দিয়ে পুরীর সিংহদুয়ারের সম্মুখ দিয়ে হাঁটতে হাঁটতে ওনারা চলে যাচ্ছে। বিভীষণ যে রাজ্য থেকে এসছে ওই রাজ্যে চলে যাচ্ছে। 1-2 কিলোমিটার যাওয়ার পরে ওই যে রামদাস, যে ব্রাহ্মণ, খিদের জ্বালা সহ্য করতে না পেরে পুরীতে এসেছিল, উনি বিভীষণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে, আচ্ছা বিভীষণ, আমার যে মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, আমি কি একটু বলবো? বিভীষণ তখন বলছে, হ্যাঁ বলো। তা বলে, আচ্ছা তুমি যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য পুরী সমুদ্রের ভিতরের থেকে হেঁটে এসে 3.5 হাত হয়ে গেলে, আমি তোমার কাছে বললাম যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি, তুমি আমাকে সান্ত্বনা দিয়ে জগন্নাথ দেখাতে যাবে, নিয়ে গেলে, তা তুমি সে জগন্নাথকে না দেখে ওই লোকটাকে দেখে চলে যাচ্ছে কেন? তাহলে তো ওই লোকটা সাধারণ কেউ না। কি বললো বলুন? ওই রামদাস, ওর মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে তুমি জগন্নাথকে দেখার জন্য সমুদ্রের মধ্যে থেকে এলে, জগন্নাথকে না দেখে তুমি টোটা গোপীনাথের মধ্যে ওই 3-4 জন ছিল, ওর মধ্যে সুন্দর মতো, যে মানে মহাপ্রভুর কথা বলছে, ভেবেছে বলো না? আমার মহাপ্রভুর নামটাই তো গৌর সুন্দর। রাধারানীর চেহারাও হার মেনে যাবে যদি মহাপ্রভু এসে সামনে দাঁড়ায়। বলো রাধারানী কি? রাধারানীর চেহারাও হার মেনে যাবে যদি গৌর সামনে এসে দাঁড়ায়। কেন? বলে কারণ রাধার কৃষ্ণ দুইজনে হলো গৌর। গৌরঙ্গ মহাপ্রভুর কথা যে এই না বলেছেন বিভীষণকে, বিভীষণ বলো তো, তুমি জগন্নাথকে না দেখতে গিয়ে তুমি এই লোকটাকে দেখে চলে যাচ্ছ কেন? আর ইনি এত টাকা পয়সা কোথায় পাবে? আমাকে 1 সমুদ্র সমান টাকা পয়সা দেবে। সঙ্গে সঙ্গে বিভীষণ চোখ দিয়ে জল চলে এসছে। বিভীষণ কাঁদতে কাঁদতে বললেন, ওরে মূর্খ, ওরে মূর্খ, তুই কাকে দেখে এলি একবারের জন্য চিনতে পারলি না? আমি যে টোটা গোপীনাথের মধ্যে সচল জগন্নাথকে দর্শন করে এলাম, ও তো আমার গৌর। আরে এই তো নবদ্বীপের গৌরঙ্গ মহাপ্রভু, ওনাকে দেখলেই তো জগন্নাথকে দর্শন করা হয়ে যায়। তা আমি তো সচল জগন্নাথকে দেখেই তার কাছ থেকেই তো টাকা পয়সাগুলো নিয়ে তোকে দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমার মনে মনে হচ্ছিল একবারের জন্য গৌরকে দেখে একবারের জন্য বুঝতে পারলি না মূর্খ। যেই না বললেন সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন ওই ব্রাহ্মণ। চোখ দিয়ে ঝরঝর জল আসতে লাগলো। কাঁদতে কাঁদতে বললেন, বিভীষণ আমি একটা কথা বলি শোনো। এতদিন ধরে না বুঝে টাকা চাওয়ার জন্য জগন্নাথকে দেখতে নীলাচলে এসেছি, না বুঝে, আগে বুঝতে পারিনি, না বুঝে টাকা চেয়েছি, না বুঝে জগন্নাথের সামনে এসেছি। আজ বুঝে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে আমাকে? সঙ্গে সঙ্গে বিভীষণ বললেন, বলো রামদাস, কি চাও তুমি? বলে, আমি চাই ওই জগন্নাথকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে তুমি আর একবার, এই 2 কিলোমিটার পথ আমরা চলে এসেছি, আর একবারের জন্য ওনার কাছে নিয়ে চলো না। আমার জন্ম জন্মান্তরের সব পাপ, আমার জন্ম জন্মান্তরের সব কৃপা। হ্যাঁ, আপনাদের মনে আছে এই লাইনটা?
সবরই যেদিন গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন, ওর পরের দিনই থেকে একটাই কীর্তন করতেন হিন্দিতে। কি কীর্তন করতে জানো মা? এই কীর্তনটা করতেন, मेरे जिंदगी का सारे पाप मिट जाएंगे, राम आएंगे, ओ राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे तो अंगना सजाऊंगी, मेरे जिंदगी का सारे पाप मिट जाएंगे, राम आएंगे, मेरे जिंदगी का सारे पाप मिट जाएंगे, राम आएंगे, ओ राम आएंगे, आएंगे राम आएंगे, ओ राम आएंगे, आएंगे राम आएंगे, मेरे जिंदगी का सारे पाप मिट जाएंगे, বলো ভগবান রামচন্দ্র কি, বলো রাধা রানী কি। সবাই লক্ষ্য করবেন, রামদাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আজ আমার মানব জীবন সার্থক হোক, তুমি আমাকে আরেকটা বারের জন্য গৌরের চরণে নিয়ে চলো। এবার যে টোটা গোপীনাথের সামনে দুইজন ব্রাহ্মণ আবার দাঁড়ালেন। যেই না দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে মহাপ্রভু তো অন্তর্যামী, সব তো বুঝতে পারছে, কিন্তু তবু ওখান থেকে চিৎকার দিয়ে বলছে, বিভীষণ আবার এলে যে। কি বললো জানো? বিভীষণ তখন দুয়ার থেকে বলছে, প্রভু যে উদ্দেশ্য নিয়ে আমি একে তোমার চরণে নিয়ে এসেছিলাম একটু আগে, সেই উদ্দেশ্যটাও বুঝতে পেরেছে। তুমি যে সাক্ষাৎ জগন্নাথ, তুমি যে নিতা সাক্ষাৎ গৌরঙ্গ মহাপ্রভু, এটাও এবার বুঝতে পেরেছে। যেই না বললেন, বলার সাথে সাথে এসে চরণে পড়ে গেলেন, চরণে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন কষ্ট করে, আর ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু হাত দিয়ে উঠালেন ওনাকে, উঠিয়ে প্রেম আলিঙ্গন করে ওকে ধরে নিলেন, ওকে আলিঙ্গন করে। রামদাসের মানব জন্ম সার্থক হয়ে গেল। যে দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, যে পদ পাচ্ছিল না, অন্ন পাচ্ছিল না, অর্থ পাচ্ছিল না, তার মানব জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভু গিয়ে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, বলো রামদাস আর কি চাও, আর টাকা লাগবে? রামদাস বললেন, প্রভু আর লজ্জা দিও না। বলো না, বলো মা, বলে প্রভু, প্রভু আর লজ্জা দিও না। মহাপ্রভু হাসছে, আমার আর লজ্জা দিও না। মহাপ্রভু হাসছে, বলছে তাহলে কি চাও বলো? টাকা যখন আর চাও না, টাকা তো ব্যবস্থা তোমার করেই দিয়েছি, তোমার তো 1 সমুদ্র সমান টাকা তোমাকে বিভীষণ ম্যানেজ করে দেবে, মানে কি ব্যবস্থা করে দেবে, তো আর কি চাও বলো? বলে প্রভু ওই টাকা পয়সা আমার লাগবে না, আমি এবার বুঝতে পেরেছি তোমার চরণ ভিন্ন, আমার অন্য কোনো চরণ, আমার অহৈতুকী ভক্তি তোমার চরণে যেন জন্ম জন্মান্তরের অহৈতুকী ভক্তি আমার থাকে। আপনারা দেখবেন যারা জগন্নাথ অষ্টকম গান, দেখবেন জগন্নাথ অষ্টকমের 6ষ্ঠ সংখ্যক শ্লোকে এই লাইনটা লেখা আছে, আমি বলবো একটু। নবৈ যাচে রাজ্য নচ কনক মাণিক্য বিভব, নবৈ যাচে রাজ্য নচ কনক মাণিক্য বিভব, ন যাচে হম রম্মাং সকল, ন যাচে হম রম্মাং সকল, সকল যেন কাম্মাং বরবধূম, সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। অদ্ভুত লেখা, বাংলাটা শোনো, যারা সংস্কৃত বুঝতে পারি না তারা বাংলাটা বুঝবে। এখানে বলছেন যে নবৈ যাচ্ছে রাজ্য, আমি রাজ্য চাই না,
নবৈতাতে রাজ্য ন চ কনক মানিক্য বিভব। আমার মানিক, 7 রাজার ধন যে মানিক, আমারও মানিকও চাই না। আর কনক মানে সোনা, আমার চাই না সোনা, চাই না মানিক, চাই না আমার রাজ্য। পেলছে বলো, কি ঘুম পেয়ে যাচ্ছে? মানে কি দিনেও ঘুমায় পাঠে, রাতেও ঘুমায়? সে কি ভাগবত শোনার জন্য এসেছে? না। তবে হ্যাঁ, এই জায়গায় এই ধামে যখন একবার এসছে, গন্ডিতা মানে কি, মাসি বাড়ি মানে কি, এটা দ্বারকা না, এটা হলো বৃন্দাবন। সবাই লক্ষ্য করবেন, দ্বিতীয় লাইনটা দেখুন। আমরা বেশি দূর আগাচ্ছি না, একেবারে 2-4 মিনিটের মধ্যে বিশ্রাম দিয়ে দিচ্ছি। তবে এমন শান্ত পরিবেশ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আমি বাংলাদেশের অনেক জেলাতে শ্রী গুরু মহারাজের কৃপায় হরিকথাতে যাই। আপনাদের এই জায়গার কথা আমি অনেক জেলাতে বলেছি মানুষকে। বলেছি যে আমরা একটা জায়গায় পাতে যাই, যে জায়গাটার নাম তুলসী ডাঙা। এই সব জায়গায় আমরা কাঁঠাল যে দেখি, কাঁঠাল নেই, আম নেই, অভাব। কিন্তু এখানে যে দেখা যায়, এই জায়গার যারা সেবক আছে আমাদের মাইক্রোর মধ্যে, গাড়ির মধ্যে, ওরা গত বছর এত বড় কাঁঠাল আমাদের গাড়ির মধ্যে দিয়ে দিল। তো আমি বললাম যে সত্যি জগন্নাথের যদি কৃপা হয়, অভাব সেখানে হয় না। বৃন্দাবনে কখনো অভাব হয় না। যখন বসুদেব গোবিন্দকে মাথায় করে এনে ব্রজধামে রেখে গেলেন, পরের দিন নন্দ মহারাজ বলছেন কালকে এক কাজ করব, গোদান করব, মানে গাভী দান করে দেব। ভাগবত বলছে 20 লাখ গাভী, কয় লাখ? 20 লক্ষ গাভী মানুষকে দান করে দিলেন। বলে এত গাভী এলো কোথার থেকে? বলে রাধারানীর ধাম, চিন্তামণি ধাম, দিব্য চিন্তামণি, যে যা চিন্তা করবে তাই বৃন্দাবনে পেয়ে যাবে। আপনাদের মনে আছে সম্রাট আকবর গিয়েছিলেন সনাতন গোস্বামীর কাছে, বললে যে সামনে দাঁড়িয়ে করজোরে স্তুতি করছেন, যেই না উনি নয়ন মেলে দ্বাদশাদিত্য টিলার পরে ভজন করছেন, ওখান থেকে তাকিয়ে দেখছেন সম্রাট আকবর ওনার সামনে, ভারতবর্ষের সম্রাট, মোগল সম্রাট। উনি জিজ্ঞাসা করলেন আপনি কেন এসছেন এখানে এই 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 কি বলে নেংটি পরা সাধুর কাছে? সম্রাট আকবর বললেন আমি এসছি আপনাকে কিছু উপঢৌকন বা আপনাকে আমি চাই আপনার সেবায় আমি যদি কিছু লাগতে পারতাম। নন্দন গোস্বামীপাদ বললেন আমার তো কিছু প্রয়োজন নেই। আরে যারা 8 নৌকা সোনা মানুষকে দান করে, মন্দিরে দান করে বৃন্দাবনে চলে গেছে, যারা বাংলার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিল, তাদের আবার কি লাগবে? ওনারা সনাতন গোস্বামীপাদ বলছেন আমার তো কিছুই প্রয়োজন না, বারবার অনুরোধ করছে দুটো হাত করজোড় করে, কিছু নেন, কিছু নেন, কিছু নেন। তখন বলছে এক কাজ করুন, ওই যে অনতি দূরে যমুনার জলের মধ্যে যে ঘাটটা ভেঙে গেছে একটা কোনা, ওই কোনাটা একটু বিলাসটা করে দেবেন। যেই না বলেছেন ওনার মনে মনে কিন্তু রাগ হয়ে গেছে যে আমি ভারতবর্ষের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানকার আমি এখানকার রাজা, আমি এখানকার এই মোগল সম্রাট, আমাকে যদি ওই ঘাটের এক কোনা বিলাসটা করার জন্য দেয়, উনি মনে মনে অসন্তুষ্ট হয়ে উনি রাজ্যে ফিরে গেলেন। রাত্রেবেলায় সাক্ষাৎ গোবিন্দ স্বপ্নে দেখাচ্ছেন যে সম্রাট আকবর দ্বাদশাদিত্য টিলার সন্নিকটে যমুনার যে পাড়টা ঠিক করে দিতে চেয়েছিল, যে বললেন ওই পাড়ে এসে দাঁড়িয়েছেন সম্রাট আকবর, আর ওই নয়ন দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর সমুদ্র সমস্ত যমুনার পাড় দিয়ে সোনা, মানিক্য, হীরা, জহরাত, যার কিঞ্চিত কণা মাত্র মোগল সম্রাটের নেই। সঙ্গে সঙ্গে উনি চেতন হলো, উনি জ্ঞান ফিরে পেলেন। উনি সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন তাই তো, তাহলে তো আমার ভুল হয়েছে। উনি তৎক্ষণাৎ তৎপশ্চাৎ আবার সনাতন গোস্বামীপাদের কাছে গেলেন, গিয়ে ক্ষমা চাইলেন, স্তুতি করতে লাগলেন, বললেন আমি এটাই আপনার জন্য ব্যবস্থা করে দিই, এটাই আপনার জন্য করে দিই। এমন দিব্য চিন্তামণি ধাম শ্রীরাম বৃন্দাবন। আসুন, আমাদের আকাশের অবস্থা ভালো নয়, এখন একটু কীর্তন আনন্দ হবে। আমরা পরিশেষে এই লাইনটা একটু উচ্চারণ করি, আমরা পাঠে বিশ্রাম রাখি। আপনারা জানেন, একেবারে 2 মিনিটের কথা, আপনারা জানেন
18 নালা পার হয়ে গৌড়ের ভক্তরা গিয়ে জগন্নাথকে দেখতে গেছেন। যেই না গৌড়ের হাজারো ভক্ত যাচ্ছে টাইম দেন। এক মিনিট কারেন্ট চলে গেছে। জয় গো সুন্দর, বলো রাধে রাধে, আরো আসতে বলুন রাধে রাধে, আরো আসতে জয় রাধে। আমি গতকালকে আমাদের প্রধান শিক্ষক, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম প্রসাদ প্রায়, আমি বললাম যে দেখেন না এই যে কয়েকদিন ধরে জগন্নাথ এসছে বৃন্দাবনে, প্রতিদিন দুপুর বেলায় পাঠের সময় 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হচ্ছে, ভক্তরা ঠিক মতো আসতে পারে না, কেউ ভিজে ভিজে আসে, এরকম হয় কেন? জগন্নাথ দেখেন জগন্নাথ না, আমাকে বলছে যে বৃন্দাবনে এলে একটু আনন্দ করবে জগন্নাথ, বৃষ্টি বাদলা না হলে আনন্দটা করবে কোথায়? মাঠে খেলবে, তোমার আমার চোখ দিয়ে না হয় দেখা যায় না, জগন্নাথ মাঠ দিয়ে দৌড়াবে, আর বৃন্দাবনে ব্রজবিপিনে বিভিন্ন জায়গায় খেলাধুলা করবে, আর বৃষ্টিতে যমুনার জল বাড়বে, যমুনায় ঝাঁপাবে জগন্নাথ। আরে জগন্নাথ ঘরে আছে নাকি? বিগ্রহ রূপে আছে, দিয়ে দেখো কে যমুনায় ঝাঁপাচ্ছে। বললাম ঠিক ঠিক, ভাবনার জগৎ বাড়াতে হবে মা, যার হৃদয় যত বৃহৎ হবে। আরে বৃষ্টি 1 ঘন্টায় সব জায়গায় একই রকম হয়েছে, তার পাত্রেই জল বেশি যাবে যার পাত্রটা বড় আছে। অনেকের পাত্র 1 ফোঁটা জলও আসবে না, যার পাত্রটা উবুড় করা আছে। বলো রাধা রানী কি? এই জন্য জল যদি নিতে চাও, প্রেম ভক্তি যদি নিতে চাও, পাত্রটা বড় করো, হরিনাম করো, কীর্তন করো, ভগবত সেবা করো। পরিশেষে আমরা এই কথাটাই উচ্চারণ করেই পার বিশ্রাম রাখছি। সবাই উচ্চারণ করুন আমাদের সঙ্গে। প্রত্যেক বছর এখনো উড়িয়া গৌড়িয়া মিলন হয়, একদিন হয় কিনা? সেই উড়িয়া গৌড়িয়া বৈষ্ণব একত্রিত হয়েছেন আজকে। হওয়ার পরে সবাই বললেন চলো, যাকে দেখার জন্য আমরা এসেছি সবাই জগন্নাথকে দেখে আসি। বলো জয় জগন্নাথ। কিন্তু একজন ভক্ত জগন্নাথকে না দেখে একজন ভক্ত চলে গেলেন গম্ভীরার সামনে, সবাই গেলেন সিংহদুয়ারের সামনে, একজন বাকি আছে। কে গেল না জানো? যিনি ত্রেতা যুগের হনুমান, কলিকালে কি মুরারিগুপ্ত। মুরারিগুপ্ত গিয়ে মহাপ্রভুর গম্ভীরার সামনে দিয়ে দাঁড়িয়ে ঝরঝর কাঁপছে, নয়নের জল টপ টপ করে পড়ছে। অন্তর্যামী মহাপ্রভু গম্ভীরার ভিতরে থেকে বেরিয়ে বাইরে এসছেন, এসে দেখছেন স্বয়ং মুরারিগুপ্ত ত্রেতার হনুমান এসে দাঁড়িয়েছেন। অনেকদিন পরে দেখা হচ্ছে তো মহাপ্রভু যে মুরারিগুপ্তকে প্রেমালিঙ্গন করে আহত করে দিলেন। দেওয়ার পরে বললেন মুরারিগুপ্তকে বলছে, তুমি জগন্নাথকে দেখে এসছো তো? মুরারিগুপ্ত উত্তর দিচ্ছেন, বলছেন প্রভু আমি তো আগে জগন্নাথকে দেখতে যাইনি, আমি আগে তোমাকে দেখতে এসেছি। মহাপ্রভু বললেন বড় ভুল, করি জড়ো হাল, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তোমার মনে নেই? আর শোনো, আমি ওই জগন্নাথ অচল জগন্নাথকে না দেখতে এসে আমি আগে এসে সদর জগন্নাথকে দেখার জন্য। মহাপ্রভু জিহ্বায় কামড় দিচ্ছে, কানে হাত দিচ্ছে। মুরারিগুপ্ত বলছে প্রভু জিহ্বায় কামড় দিলেও হবে না, আর কানে হাত দিলেও হবে না, এরপরে নিষেধ করলেও আমি আগে এসে গৌরকে দেবো, আগে এসে জগন্নাথকে দেবো। ও আমি নিষেধ করলেও, বলো, ও আমি নিষেধ করলেও শুনবো না।
মানে গুপ্ত এসে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন হচ্ছেন। মহাপ্রভু বলছেন, বলো আর যা চাইবে তাই দেবো। যা কি চাও বলো, যা চাইবে তাই দেবো। বড় মার্মিক কথা এটি। কি চাইলো জানো মা? মানে গুপ্ত গিয়ে চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু কিছুই চাই না এই জীবনে, ধন চাই না, জন চাই না। মহাপ্রভু যেমন বলেছিলেন না, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনেশ্বরী ভবতাদ ভক্তিরা হইত গীতই। মহাপ্রভু বলেছিলেন, প্রাণনাথ আমার ধন চাই না, জন চাই না, চাই না কাব্য প্রতিভা, সুন্দরী রমণীও আমি কামনা করি না। আমাকে জন্মে জন্মে যেন তোমার চরণে অহৈতকে ভক্তি থাকে, এটাই আমি চাইব। তেমনি মুরারি গুপ্ত চৈতন্য মহাপ্রভুর সম্মুখে গিয়ে বললেন, প্রভু দেবে আমায় কিছু? আমি যা চাইবো দেবে আমাকে? মহাপ্রভু বললেন, একবার চেয়ে দেখো, যা চাইবে তাই দেব। মহাপ্রভুকে বললেন, প্রভু যদি দিতে হয় তাহলে এই বর দাও, জন্মে জন্মে যখন তুমি পারিষদ দেহে পৃথিবীতে আসবে, আবার বলি শুনুন, জন্মে জন্মে যখন তুমি পারিষদ দেহে, অর্থাৎ তুমি যখন নিতাই চাঁদকে সাথে করে নিয়ে, অদ্বৈত ঠাকুরকে নিয়ে, আর গদাধর পণ্ডিত সহ, সেবাস ঠাকুর সহ, হরিদাস ঠাকুর সহ পার্শ্বদ দেহে যখন পৃথিবীতে যখন আসবে, এই দাসের কথাটাও যেন মনে থাকে। এই হনুমানটাকে যেন ভুলে যেও না প্রভু, এই হনুমানটাকে ভুলে যেও না। এই হনুমানটা যেমন ত্রেতা যুগে যেমন তোমার পার্শ্বদ হয়েছিল, পশু হয়েও যেমন তোমার সেবা করতে পেরেছি, তেমনি ভাবে আমার জন্য কৃপা করো, আমি যেন তোমার ওই পারিষদ দেহে আমি তোমার সেবা করতে পারি, এই যেন হয়, আমাকে এটুকু কৃপা করো প্রভু। এটাই তো আমাদের চাইতে হয়, নাকি অন্য কিছু চাইতে হয় বলো না? রাধারানী একটা কোকিলকে দেখছে, দেখে কোকিল কাঁদছে। বৃন্দাবনে কোকিলকে কাঁদতে দেখে রাধারানী যে চিৎকার দিয়ে বললেন, আর কাঁদিস নে। আরে ললিতা, আরে বিশ্বকা, কোকিলকে কাঁদতে বন্ধ কর, ও যেন আর না কাঁদে। কোকিলটা তো কথা বলতে পারে, এই রাজ্যের কোকিল না, বৃন্দাবনে রাধারানীর স্থানে যাওয়া আমার কৃষ্ণের পাঠানো কোনো কোকিল, দূত ভ্রমরের মতো কোকিলটা এসে রাধারানীর সামনে কথা বলছে। বলছে, রাধে রাধে, আমি একটু ডাকলে তোমার কি সমস্যা বলো? আমি যদি একটু কোকিল ডাকবেই তো, কোকিল তো একটু গান গাইবে। রাধারানী বললেন, কোকিল রে, তোর কণ্ঠধ্বনি শুনি আমার মনে হচ্ছে যেন প্রাণনাথ বাঁশি বাজাচ্ছে, আমার পাজর ভেঙে যাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। আমি চাই নে কোকিল আর কোকিল যেন আর গান না গায়। কোকিলের গান শুনে মনে হচ্ছে প্রাণনাথ আবার দ্বারকাপুরী থেকে ফিরে এসে আবার বৃন্দাবনে তিনি বাঁশির ধ্বনি করছেন। আপনারা যারা আছেন, আমরা জগন্নাথের অষ্টকম আছেন, আমরা মাত্র দুটো অষ্টকম গাইব। আপনারা সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তারপর ভবতু মে, প্রত্যেকটা শ্লোকের বিশ্রাম লাইনটা এই লাইন। আমরা এই লাইনটা যখন গাইবো আপনারা হাত তুলবেন, উলুধ্বনি করবেন, পারবেন? ফ্রেন্ডস বলো, সবাই মিলে গাইবেন, কথা